পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, যেখানে পুরসভার প্রায় সবকটি ওয়ার্ডই জলের তলায়। দেখতে পাচ্ছেন রাস্তা না জল নদী সেটা বোঝা একেবারে দায় হয়ে উঠেছে। আড়গোড়া অঞ্চল, সেখানে রাস্তায় নামাতে হয়েছে নৌকা, খুঁজছে শিলাবতী এবং ঝুমি নদী। প্রতি বছর বর্ষাতেই কিন্তু এই জল যন্ত্রণার ছবি বিভিন্ন জায়গা থেকে সামনে আসে। ঘাটাল পুরসভার প্রায় সবকটি ওয়ার্ডই জলমগ্ন। এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। 1300 কোটি, 1400 কোটি, 1500 কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে। আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে হবে, এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি। আসলে এরকম ভণ্ড আপনি সব জায়গাতে পাবেন। আচ্ছা ভাই, তোমরা সকলে পিসিমণি আর ভাইপোকে দোষ দিয়ে যাচ্ছ। পিসিমণি আর ভাইপোকে দোষ দিয়ে কি বা হবে, যেখানে ঘাটালের বিধায়ক তিনি বলে দিয়েছেন যে পিসিমণিকে যেদিনকে প্রধানমন্ত্রী বানানো হবে সেদিনকেই একমাত্র ঘাটাল মাস্টার প্ল্যানটা হওয়া সম্ভব। তাহলে তোমরা আগে পিসিমণিকে প্রথমে প্রধানমন্ত্রী বানাও, তবেই তো ঘাটাল মাস্টার প্ল্যানটা হওয়া সম্ভব হবে, তাই না? যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে ততদিন ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হবে। তো আমাদের দিদিকে প্রাইম মিনিস্টার করতেই হবে। না আর এই প্রসঙ্গটাকে টেনে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি কিন্তু একটা হিস্টোরিক্যাল অ্যান্সার দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন আমাদের যে গেঁজি থাকে না, ভেতরের যে আমরা গেঁজি পরি, ইনার পরি, সেই গেঁজিতে যেদিনকে বুক পকেট লাগানো হবে সেদিনকেই একমাত্র পিসিমণি প্রধানমন্ত্রী হতে পারেন। যাই হোক, কবে গেঞ্জিতে বুক পকেট লাগবে, কবে পিসিমণি প্রধানমন্ত্রী হবেন আর কবে ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হবে সেটা একমাত্র ভগবানই জানে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, যেখানে পুরসভার প্রায় সবকটি ওয়ার্ডই জলের তলায়। দেখতে পাচ্ছেন রাস্তা না জল নদী সেটা বোঝা একেবারে দায় হয়ে উঠেছে। তারপর কি ঘাটালবাসী উন্নয়নের জোয়ারে ভাসছ তো নাকি? চারিদিকে দেখছো কিরম ওয়াও না? ওয়াও অসাম অসাম অসাম, খালি ওয়াও লাগতেছে চারিদিকে, খালি ওয়াও না? ও তেমন কিছু না, জাস্ট এমনি এমনি। এইবার আমি তোমাদেরকে দেখাতে চলেছি সোশ্যাল মিডিয়াতে এখন ট্রেন্ডিং থাকা একটা বিশেষ ভাইরাল ভিডিও। ভিডিওটা আগে দেখো, তারপর কথা হচ্ছে। কি হয়েছে? আমরা তৃণমূল কংগ্রেস করব। ভাই এখানে হেলমেট নেই বা কিছু নেই, তার জন্য পুলিশ বাইক ধরছে, আর এরা বলছে আমি তৃণমূল কংগ্রেস করি। কি হয়েছে? আমরা তৃণমূল কংগ্রেস করব। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। বাড়ির পাশের ছেলেটা আগে খুব ভালো পড়াশোনা করতো, কিন্তু এখন আর পড়াশোনা করছে না। তাকে যখন বোঝাতে যাবে বাবা ভালো করে পড়াশোনা না করলে পরবর্তীকালে চাকরি পাবি না, যে ছেলেটা আগে কাজবাজ করে প্রচুর টাকা পয়সা উপার্জন করত কিন্তু এখন আর কাজবাজ করছে না, তাকে যখন বোঝাতে যাওয়া হবে যে বাবা কাজবাজ না করলে টাকা পয়সা আসবে কোথার থেকে, বাড়ির পাশে একটা গন্ডগোল হয়েছে, আর যে ব্যক্তিটা গন্ডগোল লাগিয়েছে তাকে যখন সবাই মিলে বোঝাতে গেলাম যে বাবা ইচ্ছে করে কেন গন্ডগোল লাগাচ্ছিস তোরা, হঠাৎ দেখলাম সেদিনকে গবেট মার্কা একটা ছেলে চাকরি পেয়ে গেছে। তাকে আমি জিজ্ঞাসা করলাম যে কি করে চাকরিটা পেলি রে? কারণ জানা দরকার, চুরি করেছে চুরি করেছে ভাইয়ের চাকরি সরকার, সাদা খাতা ধারে গর্জে ওঠা দরকার, চুরি করেছে ভাইয়ের চাকরি সরকার, সাদা খাতা চাকরি করে যোগ্য রসদ পথের ধারে গর্জে ওঠা দরকার, চুরি করেছে ভাইয়ের চাকরি সরকার, এসি ঘরে বসে বসে করছে বসে অঙ্ক কেটে কেড়ে নিতে চাই অধিকার, চুরি করেছে ভাইয়ের চাকরি সরকার, এসি ঘরে বসে বসে করছে বসে অঙ্ক বসে কেড়ে নিতে চাই অধিকার, চুরি করেছে ভাইয়ের চাকরি সরকার, বারে বারে প্রবঞ্চনা দেখিয়ে গেলে মানবো না এই অনাচার, চুরি করেছে ভাইয়ের চাকরি সরকার, বারে বারে প্রবঞ্চনা দেখিয়ে গেলে ছাড়া মানছি না এই অনাচার, চুরি করেছে ভাইয়ের চাকরি সরকার, নেতা মন্ত্রীর বেতন বাড়ে বঞ্চিতরা পথের ধারে গর্জে ওঠা দরকার, চুরি করেছে ভাইয়ের
সরকার আমরা নাকি চোর ডাকাত বলছে মোদের দিদি ভাই গর্জে ওঠা দরকার। এটা একটা অবশ্যই অভিনব প্রতিবাদ। তো আমাদের সবারই উচিত এই ধরনের সবাই সামনে এগিয়ে এসে প্রতিবাদ যে যেভাবে পারো, মাঠে ঘাটে পুকুর ঘাটে যেখানে হোক, যে যেভাবে পারো অবশ্যই প্রতিবাদ করা উচিত। এই যে এরা দীঘাতে এই জিনিসটা করলো, দীঘাতে সমস্ত ধরনের মানুষ যায়, সুতরাং যারা এই ব্যাপারটার সম্পর্কে অবগত নয় তাদের মধ্যেও এই জিনিসটা ছড়ালো, সুতরাং যে যেভাবে পারো প্রতিবাদ করা উচিত, অবশ্যই উচিত। যেখানে শিক্ষক সমাজকে, শিক্ষক কুলকে ভেঙে ফেলা হচ্ছে, সেখানে যদি না প্রতিবাদ করা হয় তাহলে কিন্তু সমাজ 100 বছর পিছিয়ে পড়বে। আজ পর্যন্ত আমরা শুনেছিলাম তৃণমূল বহু চুরি কিংবা দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে, যেরকম রেশনে চুরি, শিক্ষাতে চুরি, চাকরিতে চুরি, স্বাস্থ্যে চুরি ইত্যাদি অনেক বহু চুরি দুর্নীতি রয়েছে। কিন্তু আজ পর্যন্ত কি তোমরা একবারও শুনেছো যে এরা দেহের অঙ্গটুকুও চুরি করে বিক্রি করে দিতে পারে, অর্থাৎ পাচার করে দিতে পারে? শোনো, এই মুহূর্তে সরাসরি অশোকনগরের দিকে নজর রাখতে হচ্ছে। কিডনি বাঁচা চক্রে গ্রেপ্তার তৃণমূল কর্মী। অশোকনগরে কিডনি বাঁচা চক্রে গ্রেপ্তার 3 ধৃত শিশির কর্মকার তৃণমূলের নির্বাচনী এজেন্ট। মহিলাকে কিডনি বিক্রি করতে বাধ্য করার অভিযোগ। সুদের ঋণ মেটাতে কিডনি বিক্রিতে বাধ্যবাধকতা। মানে কি? টিতে টাকা, এমতে মারা আর সিতে কমিটি। টাকা মারা কমিটি। তা যা বুঝলাম, এরা যদি ঠিকঠাক দাম পায় তাহলে কিন্তু এরা হয়তো নিজের বাবা মা ভাই বোন এদেরকেও বিক্রি করে দিতে পারে। আমরা তৃণমূল কংগ্রেস করবো। রাজনীতিটা কোথায় করছেন? গাছ তো যে কোনো কারো বাড়িতে পুঁততে পারে, পবিত্রতার সাথে পুতুন। কিছু কিছু গাছ আছে যেগুলো আমরা দেবদেবীদের বেলপাতা আমরা শিবের মাথায় চড়াই, আমরা মা দুর্গাকে দিই, আমরা মা কালীকে দিই, আমরা বৈষ্ণব মাতাকে দিই, আমরা কৈলাসকে দিই, কাশী বিশ্বনাথকে দিই। আম পাতা, লক্ষ্মীর ঘটে মেয়েরা আম পাতা বসায়। আর সব জায়গায় তুলসী গাছ হয় না, সম্মানের সাথে করতে হয়। একটা ফল বিক্রেতা তার ধর্মীয় অনুষ্ঠান পালন করতে বাড়ি গেলেন, আর তার জায়গায় আপনি পবিত্র তুলসীটাকে পুঁতে দিয়ে অসম্মান করলেন তুলসী দেবতাকে। আপনার পুঁততে হলে নিজের বাড়িতে পুঁতলেন না কেন? যারই কথা হোক, আমি কাউকে মিন করে বলছি না, আমি প্রত্যেককে বলছি, যারা যারা এই মিন মাইন্ডেড পলিটিক্স করেন, চ্যারিটি বিগিনস এট হোম। আয়নায় নিজের মুখ দেখুন, তারপর অন্যের মুখ দেখবেন। আচ্ছা, এখানে মাননীয়া অনেক কিছুই বললেন। তিনি বললেন যে একজন মুসলিম ব্যবসায়ী সেখানে ব্যবসায় বসতেন, ফুটপাতে ব্যবসা করতেন। তো সেই জায়গায় তিনি যখন বাড়ি গিয়েছিলেন তার অনুষ্ঠানের জন্য, তখন নাকি কেউ এসে সেখানে তুলসী গাছ লাগিয়ে দেওয়া হয় এবং এটাকে ঘিরে টোটাল যে ঘটনাটা সেটা ঘটে। তো তুলসী গাছ লাগানো সব কিছুই ঠিক আছে, কিন্তু মাননীয়া যিনি তুলসী গাছ লাগিয়েছেন বা যারা লাগিয়েছে তাদেরকে নিয়ে নিন্দা করলেন বা করতে চাইলেন, অনেক বললেন তাদেরকে নিয়ে। কিন্তু যারা এত ইট বৃষ্টি করলো, ইট ছুঁড়লো পুলিশের দিকে, দোকান ভাঙচুর করলো, পুলিশের গাড়ি এবং যে কোনো গাড়ি পুড়িয়ে ফেললো, এত যে ঘটনা ঘটালো, তাদেরকে নিয়ে কোনো কথা বললেন না, নিন্দা তো দূরের কথা। যাই হোক, বলছিলাম যে ঘাটালের ভিডিওটা আর একটু দেখে নিন আর কি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, যেখানে পুরসভার প্রায় সবকটি ওয়ার্ডই জলের তলায়। দেখতে পাচ্ছেন রাস্তা না জল নদী সেটা বোঝা একেবারে দায় হয়ে উঠেছে। আড়গোড়া অঞ্চল, সেখানে রাস্তায় নামাতে হয়েছে নৌকা, খুঁজছে শিলাবতী এবং ঝুমি নদী। প্রতি বছর বর্ষাতেই কিন্তু এই জল যন্ত্রণার ছবি বিভিন্ন জায়গা থেকে সামনে আসে। ঘাটাল পুরসভার প্রায় সবকটি ওয়ার্ডই জলমগ্ন। এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। 1300 কোটি, 1400 কোটি, 1500 কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে। আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে হবে, এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি। প্রত্যেক বছর ঘাটালবাসীরা উন্নয়নের জোয়ারে ভাসতে না পারলেও তারা কিন্তু প্রত্যেক বছর বন্যার জলের জোয়ারে ভাসতে পারে। সেই সঙ্গে গত কয়েক বছর ধরে বেশ তারা প্রতিশ্রুতির জোয়ারেও খুব সুন্দর ভেসে চলেছে। তাই ঘাটালবাসীরা উন্নয়নের জোয়ারে ভাসুক আর না ভাসুক, তারা কিন্তু প্রতিশ্রুতির জোয়ারে, প্রতিশ্রুতির কথা শুনে প্রত্যেক বছর ভোট দিয়েও চলেছে এবং ভেসেও চলেছে। এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। প্রতিশ্রুতি আবার কি? প্রতিশ্রুতি কথাটাই ভাওতা। প্রতিশ্রুতি মানেই প্রতারণা, আর প্রতিশ্রুতি মানেই
চিট করা, ইংরেজিতে বলে চিটিংবাজ, চিট 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 করা। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।